কর্ম আর যোগ সবসময় সমন্বিত হয়ে থাকবে। এটা হচ্ছে শিবজ্ঞানের জীব সেবা, যেটা স্বামীজি বলছেন। এই যে জিনিসটা, এই যোগের সমন্বয়, এইটা আমাদের, আমরা যত স্বামীজি না মনের মধ্যে একটা শঙ্কা ছিল যে আমি একটা তত্ত্ব তো দিলাম বটে, কিন্তু এই তত্ত্ব অনুযায়ী যদি মানুষ কাজ না করে, কোনো চোখের সামনে যদি কোনো জীবন না দেখে সাধারণ মানুষ, তাহলে ওরা ভাববে এই তত্ত্বগুলো ইউটোপিয়ান, এগুলো সব কল্পনা করে করে করা হয়েছে, কোনো বাস্তব প্রয়োগ নেই। এটা স্বামীজির মনের মধ্যে একটা আশঙ্কা ছিল। কিন্তু ওই শরৎ মহারাজ তখনই স্বামীজিকে শঙ্কামুক্ত করেছিলেন। তিনি নিজের জীবনে ওই 4টে যোগ খুব প্রমিনেন্টলি সমন্বয় করতে চেষ্টা করেছিলেন। তারপর যত দিন গেছে, একের পর এক স্বামীজির সন্তানেরা কিন্তু এই এমন ভাবে জীবন দেখিয়েছেন যেখানে আমরা দেখছি যে জ্ঞান, ভক্তি, কর্ম আর যোগ সব সমন্বিত হতে থাকছে। বিশেষ করে কোন জীবনগুলো প্রমিনেন্ট হয়, যাদের বই বেরিয়েছে, যারা প্রেসিডেন্ট হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, বিশেষ করে তাদেরই তো বইগুলো বেরোয়। সাধারণ সাধুদের তো আর বই হয় না। তো যাদের বই হচ্ছে তাদের প্রত্যেকেরই ওই জীবনীগুলো পড়লেই আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান, ভক্তি, কর্মযোগ সব সুসমন্বিত এদের জীবনে। যেমন আমাদের মোক্ষপ্রাণা মাতাজি ছিলেন, অদ্ভুত একটা জীবন। গত মাসেও ওই গোলপার্কে মোক্ষপ্রাণা মাতাজি মেমোরিয়াল লেকচার ছিল, সেখানেও ঠিক এই টপিকেই আমি বলেছি যে 4টি যোগের সমন্বয় মোক্ষপ্রাণা মাতাজির জীবনে। ওই পড়াশোনাটাও করতে গিয়ে তখন অবাক হয়ে গেলাম যে এরা তো, এদের সবাইকে তো আর আমরা অবতার বলবো না, এরা সাধারণ মানুষ। ঠাকুর বা স্বামীজির কৃপায় এদের জীবন, এরা ভগবান লাভ করেছেন, গুরু পদবীতে উন্নীত হয়েছেন। এরা সকলে তো আর অবতার নন। এরা পাচ্ছেন মানেও আমরা পারি, আমরা চেষ্টা করতে পারি, অনেকটাই করতে পারি। এইটা আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত। তো কিরকম মাতাজির সেই সময় মায়ের যখন শরীর চলে যায়, তারপর শরৎ মহারাজের খুব স্নেহ পেয়েছিলেন। শরৎ মহারাজেরও যখন শরীর চলে যায়, শরৎ মহারাজকে স্বয়ং শিব উনি বলেছিলেন যে আমি কাশীতে চলে যাব বিশ্বনাথের কাছে, আর আসবো না, এরকম। তো সেই জন্য তখন ভারতী প্রাণা মাতাজির মনে হলো যে তাহলে তো মহারাজ কাশীতেই গেছেন। তিনি কাশীতে থাকলেন এবং যেটুকু সামান্য সংস্থান তার জন্য শরৎ মহারাজ করে রেখেছিলেন, সেইটুকু নিয়ে খুব ছোট্ট একটা বাড়ি করে 27 বছর তিনি তপস্যা করেছেন। এবং সেই জীবনের মাতাজির যে জীবনী আমরা পড়ি, দেখি যে সারা জীবনটি ধরে আর কোনো চিন্তা নেই, সারাদিন একমাত্র শুধু কি করে জপ ধ্যান করা যায়, এইটা খাওয়া দাওয়া, রান্না, কোনো কিছুতে মন নেই। কিন্তু সেই যে একটা স্বাধীন তপস্যার জীবন, এইটা যখন সারদা মঠ হলো, তখন শঙ্করানন্দজি মহারাজ প্রেসিডেন্ট, তারা খুঁজছেন যে মায়ের সময়কার কেউ কি আছেন যাকে আমরা সারদা মঠে এনে নেতৃত্বের পদে বসাতে পারি। এরা তখন এত কি বলবো, প্রচার বিমুখ, কোনোদিন বলতেও চাননি যে মাকে কিন্তু ভারতী প্রাণা মাতাজিকে কিন্তু শরৎ মহারাজ সন্ন্যাস দিয়েছিলেন। সেটা কেউ কেউ জানে, কিন্তু সকলে জানতেন না। ওই ডায়েরিগুলো আমরা একটা কাজের জন্য হাতে পেয়েছিলাম, তখন খুব মজা লাগে যে সব ব্যবস্থা করে দিতে বললেন শরৎ মহারাজ একজনকে, সন্ন্যাসের ব্যবস্থা ওই উদ্বোধনে মায়ের বাড়িতে। তো সেখানে সবাই সাধুরা বুঝতে পারছেন যে সন্ন্যাসের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কার সন্ন্যাস তো বুঝতে পারছেন না। সবাই তো সবাইকে দেখছেন যে কেউ একজন আছে, কেউ একজন নেই, তা তো আর নয়। তো ভারতী প্রাণা মাতাজি বলছেন যে পরের দিন সকালে শুনছি সবাই সবাইকে জিজ্ঞেস করছে কার সন্ন্যাস হলো ভাই। এইটা পরে আমাদের এত মজা লেগেছিল, আমরা সবাই হেসেছিলাম। বলছেন যে শুনছি যে মহারাজরা সবাই বলছেন যে কার সন্ন্যাস হলো ভাই।
কিন্তু তখন তো আর গেরুয়া পরেননি। শরৎ মহারাজ তার নিজের গেরুয়া চাদরটা দিয়েছিলেন মাতাজিকে, আর বলেছিলেন যে যখন তোমার প্রয়োজন হবে ব্যবহার করো। যোগীর মায়ের খুব ছিল, ইচ্ছা ছিল, যোগীর মা গিনি দিয়ে গুরু দক্ষিণা দিয়েছিলেন শরৎ মহারাজকে। তখন মায়ের শরীর চলে গেছে আর কি। তো এইরকম যে মানে 27 বছরের মানে সব স্মৃতি কথাগুলো আছে, যারা তাকে ওই কাশীর জীবনে দেখেছেন, যে তাকে দেখে মনে হতো যেন দেবী, তিনি এই পৃথিবীরই নন। এমন একটি মানুষের কোনো দিকে খেয়াল নেই, শুধু চুপ করে বসে হয় দশাশ্বমেধ ঘাট, নয় কেদার ঘাট, নয় এরকম সব কাশীর বিখ্যাত বিখ্যাত ঘাট আছে, সেই গঙ্গা স্নান, সেই সারাদিন জপ ধ্যান, বিশ্বনাথ, অন্নপূর্ণা দর্শন। অন্নপূর্ণা মায়ের কাছে কেউ না খেয়ে থাকে না, তিনি কিন্তু কতদিন রান্না করছেন না, কিছু করছেন না, কিন্তু কেউ না কেউ এসে একটু খাবার দিয়ে গেল, জব দিচ্ছা না, তাতেই তিনি সন্তুষ্ট। এইভাবে, এবং কত স্বাধীন, আমি কারোর অধীন নই, আমি ইচ্ছা হলে সারাদিন জব করতে পারি, আমি ইচ্ছা হলো একটু ভজন করলাম। এবং নিজের ছোট্ট বাড়িটাতে ঠাকুর আছেন, এমন করে ছোট ছোট গ্লাস বাটি, এমন করে মাজা, মানে তার সঙ্গে কয়েকদিন একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি পরে লিখছেন যে এত যত্ন করে ওই গ্লাসটা মাজতেন যে ঠাকুরকে আমি খেতে দিচ্ছি, কিছুই দেওয়ার নেই, একটা বাতাসা দিতেন দুবেলা, কিন্তু এত সুন্দর করে মাজা, এত ঝকঝকে, তাতে মুখ দেখা যায়। আর ঠাকুর আছেন বলে ওই ছোট্ট বাড়িটা এখন আপনারা কাশী গেলে অবশ্য দর্শন করতে দেন কিনা আমি জানি না, সারদা কুটির বলে, আমাদের কেউ যদি সাধন করতে যায় কখনো, তাহলে ওটাতে, মানে আমাদের যে সেন্টার আছে সেটা আলাদা জায়গায়, সিদ্ধগিরিবাগ, আর ওই সারদা কুটিরটা এর কাছে, মানে সেবাশ্রমের কাছে আর কি। তো সেখানে একজন মাতাজি থাকেন, তো এখন দোতলা হয়ে গেছে। হ্যাঁ, দোতলা হয়ে গেছে, একজন সবসময়